দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে সবাই, বুঝছেন। ইউনূস সরকার যা করে গেল, আসলে ইউনূস সরকার যদি এই ক্ষমতা আসার পরে অন্ততপক্ষে ফ্যাসিস্ট আমলের দুর্নীতিগ্রস্ত 2-4টাকে ফাঁসি দিয়ে যেত, তাদের সুষ্ঠু বিচার করে দিয়ে যেত, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। মাত্র নতুন সরকার 2/3 ভোটে জিতিয়ে দিয়ে নতুন সরকার দেশের 12টা যে বাজায় 13টা বাজাইতেছে, কারো এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া কিংবা সরকারকে সৎ বুদ্ধি দেওয়ার ইচ্ছা তো নাই, বরং সরকারকে দুর্নীতিবাজ হওয়ার জন্য আরও উঠা পড়ে লাগছে। দেখেন, জাহিদুর রহমানের মতো একটা লোক, যাকে ছাগলের 3 নম্বর বাচ্চা, সে বলে কি যে সরকার লোন নিলে সেটা জনগণের জন্য নিবে, এই টাকা চুরি হবে না। আচ্ছা, ওরে জনগণের মানে লাইবিলিটি নিয়ে কথা বলার পারমিশন কে দিছে ওরে? আল্লাহ পাক এদের উপরে খাস করে বিশাল গজব নাজিল হবে, এটা বলাই যায়। তবে এদের বিরুদ্ধে যদি আমরা এখনই সোচ্চার না হই, এদেরকে যদি লাগাম এখনই না টানা যায়, তাহলে এই সরকার ফ্যাসিজম হবে এবং এই সরকার বিগত সরকার থেকে বেশি ফ্যাসিস্ট হয়ে উঠবে। এবং বিশেষ এই সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে সরকার যতটা দায়ী, তার থেকে বেশি দায়ী থাকবে এই চাটুকাররা। সুতরাং আপনারাই সিদ্ধান্ত নেন দেশ কীভাবে চালাবে, সামনে কি হবে। তবে 2 মাসের নমুনায় এই যে 60 দিনের মাথায় দেশে 71-72 হাজার কোটি টাকার দেশ থেকে নেতৃবৃন্দরা ব্যাংক থেকে লোন নিয়ে নিচ্ছে, যেইভাবে বিভিন্নভাবে লোন উধাও হয়ে যাওয়া শুরু করছে, তাতে কত দ্রুত যে দেশে অধঃপতন আসবে সেটা এখন সময়ের ব্যাপার দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।